ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো প্রথমে ভিডিও শুরু করার আগে আমি সরি বলছি আপনাদেরকে, কারণ আমি অনেক দিন ভিডিও দিতে পারি না, তাই জন্য আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। আর এখন আমি ভিডিওটা শুরু করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমি আজকে বানাবো সুইট কর্ন দিয়ে মিক্সড সবজি। এটা বানালে খেতে খুবই সুন্দর হয়ে থাকে, রুটি পরোটার সঙ্গে তো জমে যাবে একদম। রাত্রিবেলা আপনারা কোনো কিছু বানানোর মন না থাকলে এই রেসিপিটা আপনারা দুপুরে রান্না করেও রাখতে পারেন, আর রাত্রিবেলা খাওয়া যায় ভালোভাবে, রুটির সঙ্গে নয়তো ভাতের সঙ্গেও খাওয়া যায় খুবই ভালোভাবে। তাহলে চলুন মিক্সড সবজিটা আমি কেমনভাবে বানাবো আর কি কি দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর সুইট কর্নটা অবশ্যই আপনারা দিবেন, না যদি পান তাহলে কোনো তো উপায় নেই, আপনারা যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন, কিন্তু সুইট কর্নটা যদি আপনারা পান এটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে চলুন মিক্সড সবজিতে আমি যে সবজিগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই তো দেখুন ফুলকপি কেটে নিয়েছি, আর পটল নিয়েছি কেটে, আর এটা হচ্ছে সুইট কর্ন আর মকাও বলতে পারেন, যেটা আপনারা বলতে পারেন। আর আলু নিয়েছি আমি 4টে, পটল নিয়েছি, ফুলকপি 100 গ্রাম নিয়েছি, আর একটা মকাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর আলু একটা কেটে নিয়েছি, আর তার সঙ্গে লাগছে সয়াবিন। এই সয়াবিনটা দিয়েও আমি রান্না করবো। সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বড় বড়ভাবে ফুলে গেছে। এটা ভালো করে জল নিগড়িয়ে কেটে নেবো, আমি এত বড় বড় দেবো না, একটু সাইজটা ছোট করব। আর এগুলো প্রথমে সবজিগুলো আমি কষিয়ে নেবো, আর মশলা যেগুলো লাগছে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। দেখুন মশলাটা আমি সামনেই রেখেছি, আমি তো এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আর বলেও দেবো। এই যে আমি একটি পেঁয়াজ দেখুন কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি এভাবে, আর তেজপাতা 2টো নিয়েছি, আর এদিকে আছে ছোটো এলাচ, এই যে দেখুন এইটাতে ছোটো এলাচ আছে, ছোটো এলাচ 2টো নিয়েছি, দারুচিনি 2টো, আর এই লবঙ্গ 2টো, দারুচিনি একটুখানি নিয়েছি, আধা ইঞ্চি দারুচিনি নিয়েছি। আর বেসিক মশলা তো লাগছে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, গরম মশলা, হলুদ গুঁড়ো তো লাগবেই। ওগুলো আমি যখন সবজি দিতে দেবো এক এক করে আমি আপনাদেরকে বলেও দেবো, দেখেও দেবো। আর না হলে আপনারা ডিসক্রিপশন বক্সে এসে আপনারা চেক করে নিতে পারেন, ওতে সবগুলোই লেখা থাকে কতটা মাত্রাতে কিভাবে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেবো। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে 2 চামচ আমি তেল দেব। তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে সবজিটা আমি কষিয়ে নেব। তেলটা দিয়ে কড়াইয়ের চারপাশে এভাবে লাগিয়ে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন সবজিগুলো ছেড়ে দেবো এক এক করে এভাবেই দিয়ে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নেব। সবজিটা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তো এই সবজির উপরে আমি সয়াবিনটাও কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সয়াবিনটাও আমি সবজির সঙ্গে ভেজে নেবো ভালো করে, এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ভালো করে সবজিটা আমি কষিয়ে নিয়েছি, এখন তুলে নেবো। তো সবজিটা আমি তুলে নিয়েছি, এখন 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, আবার 1 চামচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি বানাচ্ছি, কারণ সবজিটা তো আমি কষিয়েছিলাম, তাই জন্য ওটার মধ্যেই বানাবো। তো প্রথমে আমি দিয়ে দেবো এই ছোটো এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, আর দেবো তেজপাতা, আর একটু ভালোভাবে খুশবু আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। গরম মশলার একটা ভালোই ভাজা ভাজা গন্ধটা আসবে। তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো ভালো করে। তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচের মতো, এটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা আর টমেটো কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে এটাও কষাবো ভালো করে।
আর এরই উপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ি, আর 1/2 চামচের মতো আমি দেব ধনে গুঁড়ি, আর 1/2 চামচ দেব জিরের গুঁড়ি দিলাম আমি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখনও গরম মশলাটা অ্যাড করি না, গরম মশলা পরে আমি অ্যাড করব। প্রথমে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখন স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবো। আমি মশলা ভেজিটেবল ভাজাতেও মশলা লবণ দিয়েছি, এখন লবণটা দেখিয়ে দিতে হবে। দিলাম, লবণটা দিলে তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে সুন্দরভাবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে দিতে হবে। তো মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন আমি একদম খুব বেশি তেল দিয়েও রান্না করি না, একটু কম তেল দিয়ে রান্না করেছি। আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটু কম তেল দিয়ে রান্না করলে। আর দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো, দিয়ে এটাও আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে। ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে একদম, যাতে মশলাটাও ভালোভাবে আরও কষানো হয়ে যায়, আর ভেজিটেবলগুলোর মধ্যে সব মশলাগুলো চলে যাবে ভালোভাবে। তো এখন আমি দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে একদম মিডিয়াম রাখতে হবে। তো দেখুন মশলাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভাজা ভাজা খুশবুটা খুবই সুন্দর আসছে ভেজিটেবলের। আর এখন আমি প্রথমে মশলা জলটা অ্যাড করব, আর এটা একটু মাখো মাখো হবে, একদম বেশি জল দেওয়াও যাবে না, মানে পরিমাণ মতো জল দিতে হবে। তো দেখুন ভেজিটেবলটার মাপে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। তো 5 মিনিট তো হয়ে গেছে, ঢাকনাটা হাঁটিয়ে দেখবো। আর প্রথমেই দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও একদম ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে সব কিছুটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবেই মাখো মাখো হবে। আর আলুটা আমি একটু ম্যাশ করে দেবো ভালো করে, 2-4টা আলু এভাবে ম্যাশ করে দেবো, তাহলে মাখো মাখো হবে। আর আপনারা চাইলে 1 চামচ এটাতে চিনি দিতে পারেন, আর মিষ্টি যদি বেশি পছন্দ করেন। আমি চিনিটা দেবো না, কারণ সুইট কর্ন দিয়েছি, সুইট কর্নেরও একটা মিষ্টি মিষ্টি থাকবে, খেতে ভালো লাগবে, তাই জন্য আমি এক্সট্রা আর চিনি দিলাম না। আর আপনারা চাইলে বেশি যদি মিষ্টি খেতে চান একটু দিতে পারেন। তো এখন আমি দিয়ে দেবো ধনে পাতা, ছড়িয়ে দেবো উপর থেকে। আর এটা একদম রেডি হয়ে গেছে, এভাবেই মাখো মাখো তৈরি হবে। তাহলে দেখলেন তো রেসিপিটা একদম ইজি, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে চলুন এখন আমি প্লেটিং করে আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে। তাহলে দেখুন সুইট কর্ন দিয়ে মিক্সড ভেজিটেবলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে অতটাই টেস্টি। আপনারা এটা পরোটা, রুটি, ভাত যার সঙ্গেই খাবেন খুবই জমে যাবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমি যেভাবে বানালাম এভাবে একবার আপনারা ট্রাই করুন। সুইট কর্ন দিয়ে ট্রাই করলে খুবই ভালো লাগবে খেতে। আপনারা একবার বানান, খান, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।